আমি পূর্ণেন্দু অনলাইন ক্লাস সকল ছাত্রছাত্রীকে জানাই সুস্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর কষে দেখি 1-2 পেজ নম্বর 10-এর অঙ্কগুলো করে দেবো। একে থেকে রাই 2 টাকার 12.12% সমান কত পয়সা? তাহলে 2 টাকার 12.12% সমান হবে যে 2 টাকা মানে 200 পয়সা, তাহলে 200 পয়সা গুণিতক আর পূর্ণ ভাঙলে কী হবে 12 দিয়ে 24 25 বাই 2 আর পার্সেন্টেজের জন্য 100। এবারে কাটাকাটি দুটো শূন্য কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে কত থাকলো না 25 পয়সা। 2 নম্বর 840 গ্রামের 30% সমান কত গ্রাম? তাহলে 840 গ্রাম গুণিতক 30/100, তাহলে এর শূন্য এর শূন্য এর শূন্য এর শূন্য কেটে গেল, তাহলে 84কে 3 দিয়ে গুণ করলে 252 গ্রাম। 3 নম্বর 25 টাকার 8% কত টাকা? সমান হবে কী হবে না 25 টাকা গুণিতক 8/100, তাহলে কী হবে কাটাকাটি করলে 25 4 100 4 2 8 সমান হচ্ছে 2 টাকা। আইবি 55 গ্রাম 5 কিগ্রা শতকরা কত? তাহলে 5 কিগ্রা সমান 5000 গ্রাম, তাহলে 55 গ্রাম বাই কী আছে না 5000 গ্রাম গুণিতক 100%। এর দুটো শূন্য শূন্য কেটে গেল, 5 এখানে 5 একে 5 5 একে 5 5 10 50, তাহলে কী হবে না 11/10% সমান কি না 1/10%। 1.25 টাকা 5 টাকা শতকরা কত? তাহলে 1.25/5 টাকা, তাহলে দশমিক গুণি দিলে দশমিক বাই দুটো সংখ্যা গুণিতক 100 হয়েছে আর পার্সেন্টের জন্য 100 হয়েছে, সমান কী হবে সমান হবে কত? তাহলে 10 বাই একটা পার্সেন্টেজ ঠিক ছিল, তাহলে 0 0 কেটে গেল, 5-এ গেলে কী হবে না 5 দিয়ে 10 5 5 25, তাহলে হচ্ছে 25%। তারপরে হচ্ছে ভিআই 16 লিটার 100 লিটারের শতকরা কত? না 16 লিটার গুণিতক 100 বাই কত হবে না এই ক্যাপিটাতে 3টে শূন্য 2টো শূন্য কেটে গেল, তাহলে 2 কালে 2 আসে 16 2 5 10, তাহলে হবে 8-এর 5% সমান 1.6%। তাহলে 2 নম্বরে কি আছে? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করতে বাকি আছে হিসাব করে দেখি। তাহলে গণিতটা হচ্ছে 2 নম্বরে রং করা হয়েছে 1/5 অংশ, তাহলে অতএব বাড়িটি রং করা হয়েছে সমান 1/5 গুণিতক 100, তাহলে কাটাকাটি গেলে 20% হবে। অতএব রং করতে বাকি আছে সমান 100 থেকে 20 বাদ দিলে কত হবে না 80%। 3 নম্বর নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। 3 নম্বর 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে 30 জন, একে কত না 30/100 জন, তাহলে 60 জনে কত না 30 গুণিতক 60/100, 0 0 কেটে গেল 0 0 কেটে গেল, তাহলে 6 3 18 জন। অতএব নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্র আছে 60 থেকে 18 বাদ দিলে 42 জন। 4 নম্বরে প্রশ্ন আছে কত না 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ 60% ও 40%, ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। 4 নম্বরে উত্তরটা হবে অতএব 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে কত না 120 কিগ্রার 60%, তাহলে সমান 120 কিগ্রা গুণিতক 60/100, 0 0 কেটে গেলে এর 0 কেটে গেলে 1272 কিগ্রা। আবার 120 কিগ্রা মিশ্র সারে পটাশ আছে কত না 120 কিগ্রা 40%, সমান 120 কিগ্রা গুণিতক 40/100, 0 0 কেটে গেল, তাহলে 12 4 48 কিগ্রা। আমার স্কুলে খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে গণিতটা হবে আগে খাতার দাম ছিল 10 টাকা, তাহলে এখন খাতার দাম কত 12 টাকা, অতএব দাম বেড়েছে কত 12 × 10 সমান 2 টাকা। 10 টাকায় দাম বেড়ে হয় 2 টাকা, একে কত না 2/10, 100 টাকায় কত না 2 × 100/10, 0 0 গেলে সমান 10 দিয়ে 20 টাকা, অতএব খাতার দাম শতকরা বেড়েছে 20 টাকা। 6 নম্বরে প্রশ্ন হচ্ছে সুচিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তার এই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়, তাহলে বাস ভাড়া শতকরা কত বেড়েছে। 6 দাগের উত্তরটা হচ্ছে আগে বাস ভাড়া ছিল 4 টাকা, এখন বাস ভাড়া হয়েছে 6 টাকা, অতএব দাম বেড়েছে 6×4 সমান 2 টাকা, তাহলে একটা হবে 4 টাকায় বাস ভাড়া বেড়ে হয় 2 টাকা, একে কত না 2/4, 100 টাকায় কত 2 × 100/4, তাহলে 4 গেলে 25, তাহলে 25 দিয়ে 50 টাকা, অতএব বাস ভাড়া শতকরা বেড়েছে 50 টাকা। চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখো। তাহলে 7 নম্বরে অঙ্কটা হবে আগে চিনির দাম ছিল 125 টাকা, এখন চিনির দাম হচ্ছে 150 টাকা, অতএব দাম বেড়েছে 150 থেকে 125 বাদ দিলে 25 টাকা, তাহলে 125 টাকায় চিনির দাম বেড়ে হয় 25 টাকায়, একে কত 25/125, 100 টাকায় কত 25 × 100/125, 25 5 125, 25 আর 5 কালে 5 দিয়ে 10 20, তাহলে 20 টাকা, অতএব চিনির দাম শতকরা বেড়েছে 20 টাকা। এবারে 8 নম্বর অঙ্কটা হচ্ছে রেজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় 65টা অঙ্ক করেছে, ওই সময় রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি, আর শেফালি ওই সময় রেজিনা থেকে শতকরা কত কম করেছে তা হিসাব করতে হবে। তাহলে
তাহলে রোজিনা বেশি অঙ্ক করেছে সমান কত না 90 বিযুক্ত 65 সমান 25টি। অর্থাৎ রোজিনা 65টি অঙ্কে বেশি করেছে 25টি। একে কত 25/65, 100টি কত না 25 গুণিতক 100/65 সমান 5 গেলে 5 5 25 13, তাহলে 100 5 500/13টি। পূর্ণ ভাঙলে কত হয়েছে না 38 × 6 13টি। অতএব রেজিনা শেফালি থেকে শতকরা বেশি অঙ্ক করেছে 38 × 6 13টি। শেফালি 90টির অঙ্কে কম করেছে 25টি। একে কত না 25/90 আর 100টি কত না 25 গুণিতক 100/90, 0 0 কেটে গেল, 25 × 10 250/9 সমান 27 × 7 9টি। অর্থাৎ শেফালি রোজিনা থেকে শতকরা 27 × 7 9টি অঙ্ক কম করেছে। 9-এর দাগে সুহাসবাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। তিনি যদি মাসে এত টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে রাখতে হবে। তাহলে লিখতে হবে, মনে করলাম সুহাসবাবুর মাসিক আয় হচ্ছে x টাকা, অতএব তিনি খরচ করেন x গুণিতক 66.23%। তাহলে x গুণিতক কত 2 পূর্ণ ভাঙলে 66 3 198 আর 2 যোগ করলে 200/3 গুণিতক পার্সেন্টের জন্য 100 টাকা। অতএব তার 0 0 কেটে গেলে 2x/3 টাকা। শর্তানুসারে 2x/3 টাকা সমান কী হবে না 3250 টাকা, বা 2x সমান কোন গুণ করলে 3250 গুণিতক 3 বা x সমান 250 গুণিতক 3/2, 2 কাটলে 2 একে 2 আসতে 2 6 12, 2 2 4, 2 5 10, গুণ করলে কত হয়েছে না 4875 টাকা। অতএব সুহাসবাবুর মাসিক আয় হচ্ছে 4875 টাকা।